আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমি আপনাদের মাঝে আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমরা আসলে একটা প্রজেক্ট নিয়ে আগাচ্ছি। তো আমাদের প্রজেক্টের নাম বিসমিল্লাহ এগ্রো প্রজেক্ট। তো বিসমিল্লাহ এগ্রো প্রজেক্টের কচুর যে ক্ষেত আছে সেই ক্ষেতে আমি এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কচুর জমিতে, এই যে দেখতে পাচ্ছেন আমরা কোবাচ্ছি আর কি। এখানে মাটিগুলো আগলা করে দেওয়া হচ্ছে। এই আগলা করে দেওয়ার কারণ হচ্ছে যে এই জমিটা আসলে সেই বর্ষার পানি আসার পর থেকে পানির নিচেই ছিল। জমিটা আসলে পানির নিচে দীর্ঘদিন থাকার পরে জমিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ছত্রাক মনে করেন যে এখানে থাকতেই পারে। তো সেই দিক আসলে লক্ষ্য করে কেন্দ্র করে আমরা আসলে জমিটা শুকিয়ে দেই। প্রথমত শুকিয়ে দেওয়ার পর এখন আমরা যে জমিগুলো দেখতেই পাচ্ছেন এটা মাটিগুলো আগলা করে দিচ্ছি। ওই যে দেখুন দুইজন কাজ করতেছে জমির মাটি আগলা করে দেওয়ার জন্য আর কি। এই মাটিগুলো আগলা করে দিয়ে মাটিগুলো শুকিয়ে তারপরে বিভিন্ন ধরনের খাবার পর্যাপ্ত পরিমাণে দিয়ে আমরা আসলে পানি সেচ দেবো এখানে, এবং কন্টিনিউ পানি দেওয়ার পর থাকবো। এটা আসলে আবার পানি বর্ষার পানি আসার আগ পর্যন্ত, অর্থাৎ কচু যতদিন থাকবে ঠিক ততদিন পর্যন্ত একইভাবে আমাদের পরিচর্যাগুলো অব্যাহত থাকবে আর কি। তো সেই সাথে আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা এই জমি থেকে আজ প্রথম লতি হারভেস্ট করলাম, খুবই অল্প সামান্য, এবং এটা আসলে সারা ক্ষেত থেকে না, এটা আমাদের যে লতিরাজ বাড়িওয়ান জাতটি আছে, এই জাতটি আমরা 700 পিস চারা লাগিয়েছি। এই 700 পিস চারা থেকে আমরা কিছু লতি হারভেস্ট করলাম। বেশি বড় হয়নি, আবার একবারে কম যে হয় সেটাও হয়নি, মোটামুটি একটা লেভেলে চলে আসছে। আমরা সেটা অলরেডি হারভেস্ট করে ফেলেছি। যে সেটা যদি আমরা আপনাদেরকে একটু শেয়ার করি, এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এটা আসলে ওয়েট করা হয়নি, আনুমানিক 2 কেজি প্লাস লতি আছে, এই যে দেখুন। আর আমাদের কচুর যে জমি, এখানে এই কচুর বয়স মোটামুটি কতদিন বেচতে? 45 দিন প্লাস। 45 দিন প্লাস। তো 45 দিন প্লাসে আমাদের প্রথম হারভেস্ট, এবং আমরা আমাদের যে কার্যক্রমগুলো করছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং পরবর্তীতে আসলে কি পদক্ষেপ নেব এটা অবশ্যই আপনাদের জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।